নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি। আমার আজকের রেসিপি মুচমুচে চালের গুঁড়োর ধোসা। আর কোনো রকম চাল ডাল ভেজানোর ঝামেলা ছাড়াই এই ধোসাগুলো কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয় আর একদমই কিন্তু মুচমুচে হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক। ধোসার ব্যাটারটা তৈরি করব, তার জন্য প্রথমে একটা পাত্রে দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। আমি এখানে বাজারে কেনা চালের গুঁড়োটাই নিয়েছি। তারপরে দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম কিছুটা ক্যাপসিকাম কুচি। তারপরে দিয়ে দিলাম অর্ধেকটা গাজর আমি এখানে গ্রেট করে নিয়েছি। আর সমস্ত সবজিগুলোই কিন্তু এখানে একদম কুচিয়ে কেটে নিতে হবে। তারপরে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি, আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি। তবে ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝিয়ে দেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ গ্রেট করে নেওয়া আদা, 1/2 চা চামচ গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা ভালো করে গুলিয়ে তৈরি করে নেব। আর এই ব্যাটারটা কিন্তু একটু পাতলা করেই তৈরি করে নিতে হবে। আমরা যেরকম চাল ডালের ধোসা বানিয়ে থাকি সেই ব্যাটারটা থেকে কিন্তু এই ব্যাটারটা আরও একটু পাতলাই হবে। ব্যাটারটা কিন্তু যদি খুব বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু ধোসাগুলো মুচমুচে হবে না। এই জন্যই কিন্তু ব্যাটারটা পাতলা করে তৈরি করে নিতে হবে। তো এখানে কিন্তু ব্যাটারটা আমি খুব ভালো করে মিশিয়ে তৈরি করে নিয়েছি। আমি ব্যাটারের ঘনত্বটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এখন ব্যাটারটা রেস্টে রেখে দেবো 10 মিনিট। আপনারা চাইলে কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারেন। 10 মিনিট পরে আমি এখানে অর্ধেকটা পাতিলেবু নিয়েছি। এবারে পাতিলেবুর রসটা ব্যাটারের মধ্যে চিপে দিয়ে দিলাম, দিয়ে আবারও একবার গুলিয়ে নিলাম। আর এখন আমাদের ব্যাটার একদম রেডি। এদিকে গ্যাস অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। তাওয়াটার মধ্যে আমি অল্প একটু তেল নিয়ে ভালো করে ব্রাশ করে দিলাম। তারপরে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে দিয়ে দিলাম। আর ব্যাটারটা কিন্তু প্রত্যেকবার দেওয়ার আগে ভালো করে কিন্তু গুলিয়ে নিয়ে তবেই দিতে হবে, না হলে কিন্তু চালের গুঁড়োটা নিচে বসে যাবে। আর তাওয়াটা ভালো করে গরম করে নেওয়ার পরে এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। তারপরে দেখুন ধোসাটা যখন ওপর থেকে এভাবে একটু শুকিয়ে গেছে তখন 1 চা চামচ সাদা তেল ওপর থেকে দিয়ে দিলাম। আর এইভাবে কিন্তু একটু সময় নিয়ে ধোসাটা একদমই মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু দারুণ হয়। তো দেখুন এটা কিন্তু ওপর থেকে দেখে বোঝা যাচ্ছে যে ধোসাটা নিচের দিক থেকে লালচে রং চলে এসেছে আর সাইডগুলো ছাড়তে শুরু করে দিয়েছে। তখন ধোসাটা এভাবে আমি একটু ফোল্ড করে নিলাম। দেখুন 2 দিক থেকেই কিন্তু এরকম আমি উল্টে দেখে দিলাম। তারপরে ধোসাটা তুলে নিলাম। আরও একটা ধোসা ঠিক একইভাবে দিয়ে দিলাম। তারপরে এই ধোসাটাও ঠিক একইভাবে দিয়ে দেওয়া হয়ে গেছে। এখন অপেক্ষা করতে হবে ওপর থেকে ধোসাটা একটু শুকিয়ে আসা অবধি। ঠিক একইভাবে 1 চা চামচ তেল ওপর থেকে দিয়ে দিলাম। এখন একটু সময় নিয়ে এটাও লালচে রং করে ভেজে নেব। তো এই ধোসাটাও আমার ভেজে নেওয়া হয়ে গেছে। তো এভাবে আমি সমস্ত ধোসাগুলো একে একে ভেজে নেব। তো এভাবেই কিন্তু একে একে সমস্ত ধোসাগুলো আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন কতটা মুচমুচে হয়েছে। আমি আপনাদের আওয়াজটাও একটু শুনিয়ে দিলাম। তো এভাবে কিন্তু আপনারাও বাড়িতে এই মুচমুচে ধোসাগুলো কোনো রকম ঝামেলা ছাড়াই বানিয়ে নিতে পারেন। খেতে কিন্তু দারুণ হয়। আপনারা আপনাদের পছন্দের চাটনির সঙ্গে এটা পরিবেশন করতে পারেন, নারকেলের চাটনি, ধনেপাতার চাটনি। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি সমেত। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।